আজকে রেসিপিতে দেখাবো জিভে জল আনার মতো আমড়ার ঝুরি আচার। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন কীভাবে আমি এই ঝুরি আচারটা বানাই। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াটাকে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে আমড়ার গায়ে যে জলটা আছে জলটাকে মুছে নিয়ে এবারে জিরি জিরি করে আমড়াটা কেটে নিতে হবে। আমড়ার আটিটা ফেলে দেব, আটিটার প্রয়োজন নেই, আর খোসাটা ফেলার প্রয়োজন নেই, খোসাটা সহই দিয়ে দেব। এভাবে করে আমি সব আমড়াগুলোকে কেটে নেব। তো আমড়াগুলোকে কেটে নিয়েছি, এই দেখুন এই রকম করে সব আমড়াগুলো আমি কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আচারের জন্য একটা মশলা রেডি করার জন্য একটা তাওয়া গরম করে কয়েকটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে তারপর 1.5 চামচ গোটা ধনে, 1.5 চামচ জিরে, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে আমড়াগুলোকে দিয়ে দেব। আমড়াটা দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি গুড়। তো বন্ধুরা, আমি গুড় দিয়েছি, আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও বানাতে পারেন। আমি গুড় চিনি দুটোই দেব। গুড় দিয়ে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1/2 বাটি দিয়ে দেব চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সব কিছু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব কালারের জন্য দিয়ে দেব কিওয়াল স্পাইসেস কোম্পানির কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই রেড চিলি পাউডারটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে। এই দেখুন কি সুন্দর কালারটা এসছে। তো এর মধ্যে জল দেব না, এই গুড় চিনির রসেই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। একটু আঠালো হয়ে গেলে এবার আগের থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলার গুঁড়োটা কিছুটা দিয়ে নেড়ে চেড়ে আরও 1 মিনিট মতো এইভাবে নেড়ে নেড়ে তারপরে বাকি মশলার গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু মিশিয়ে নেব। তো হাতে দিয়ে একটু দেখে নেব, একটু চিটচিটে ভাব আসলেই বাস রেডি হয়ে গেল আমড়ার ঝুরি আচার। তো এইরকম টক ঝাল মিষ্টি ঝুরি আচার অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এবারে এটাকে ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে রেখে দিলে বাস 6 মাস আর কিছু প্রয়োজন হবে। খেতে দুর্দান্ত হয়েছে। তো এই সিম্পল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।